স্ট্রাকচার ফর ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএর গঠন কে বা কারা আবিষ্কার করেছেন। ডিএনএর গঠন আসলে ডাবল হেলিক্স, অনেকটা পুরনো দিনের লোহার ঘোরানো সিঁড়ির মতো। ডিএনএর ডাবল হেলিক্স গঠন আবিষ্কার করেন ডক্টর জেমস ওয়াটসন ও ক্রিক। 1962 সালে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন ওয়াটসন, ক্রিক এবং তাদের সাথে মরিস উইলকিন্স। ডিএনএ ডাবল হেলিক্স গঠন আবিষ্কারের ফলে ক্লোনিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, জেনোমিক অ্যানালিসিস এবং জিন এডিটিং করা সম্ভব হয়েছে। ডিএনএ স্ট্রাকচার জানার পরে কিভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ একটা ডিএনএ থেকে কিভাবে তার কপি তৈরি হয় তা বুঝতে পারেন বিজ্ঞানীরা, এবং তার ফলেই ওইগুলি আবিষ্কার করা সম্ভব হয়েছে। জেমস ওয়াটসনের লেখা বিখ্যাত টেক্সট বইটি হলো মলিকিউলার বায়োলজি অব দ্য জিন। কলেজ ও ইউনিভার্সিটিতে আজও বইটি পড়ানো হয়। বিজ্ঞানী ক্রিক প্রয়াত হন 2004 সালে এবং ওয়াটসন প্রয়াত হলেন সম্প্রতি 97 বছর বয়সে, এই 2025 সালের 8ই নভেম্বরে শুক্রবার। সত্যি কথা বলতে কি, জীববিদ্যার আকাশে জোহান গ্রেগর মেন্ডেল, চার্লস ডারউইনের পরেই থাকবে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কারের জন্য জেমস ওয়াটসন, ক্রিক এবং ফ্রাঙ্কলিন ও মরিস উইলকিন্সের নাম। ফ্রাঙ্কলিনের নাম বললাম কেন? জেনে নিন কে এই মহিলা বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন। তার কী অবদান ডিএনএর গঠন আবিষ্কারে? ডিএনএর গঠন নিয়ে ওই একই সময়ে গবেষণা করছিলেন রোজালিন্ড ফ্রাঙ্কলিনের একটি গ্রুপও। তো মহিলা বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন এক্স ডিফ্রাকশনের মাধ্যমে ডিএনএর গঠনের সবচেয়ে ভালো ছবি তুলতে পেরেছিলেন, এবং সেই ছবি বিজ্ঞানী জেমস ওয়াটসন রোজালিন্ড ফ্রাঙ্কলিনকে না জানিয়েই চুরি করে দেখে নিয়েছিলেন। সেই ডেটা, সেই ছবি, সমস্ত কিছু দেখে নিয়ে, যা তাকে পরবর্তীকালে সাহায্য করেছিল ডাবল হেলিক্স গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। তাহলে রোজালিন্ড ফ্রাঙ্কলিনের অবদান প্রচণ্ডই। তো 1962 সালে যখন ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্সকে নোবেল প্রাইজ দেয়া হয়, তার 4 বছর আগেই মহিলা বিজ্ঞানী ডিম্বাশয়ের ক্যান্সারের কারণে প্রয়াত হন। তো আমি মনে করি রোজালিন্ড ফ্রাঙ্কলিনকেও এই ডিএনএর গঠন আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। আপনি কি মনে করেন? আপনি যা মনে করেন কমেন্ট বক্সে লিখুন।